আমরা সবাই অবগত আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমরা দুটো শব্দ শুনতে পাই। একটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো মিলাদুন নবী। সিরাত শব্দের অর্থ হলো অবস্থা, আর আন নবী শব্দের অর্থ হলো নির্দিষ্ট নবী বোঝায়। আন নবী মানে এখানে উদ্দেশ্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুধু নবী শব্দ যখন আরবিতে ব্যবহার করা হয়, যে কোনো নবী বোঝানো যেতে পারে। শুধু নবী শব্দ যদি বলা হয় আরবিতে, তাহলে যে কোনো নবী উদ্দেশ্য হতে পারে। আর যদি আন নবী বলা হয়, তাহলে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে সিরাতুন নবী অর্থাৎ সিরাত এবং আন নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বা তার জীবন আলোচনা বা জীবন ইতিহাস। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। সিরাতুন নবী বলে অনেক মাহফিলের ব্যানার দেখতে পাই, অনেক সময় অনেক মাহফিল হয়। তাহলে সিরাতুন নবীর শাব্দিক অর্থ আমরা কি বুঝলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, জীবন আলোচনা, এটাকে বলা হয় সিরাতুন নবী। আরেকটা শব্দ হলো মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা জন্মের সময় বা জন্মের কাল। এটা আমরা অতীতেও আলোচনা করেছি। মিলাদ শব্দের অর্থ হলো জন্মের কাল বা জন্মের সময়। আর আন নবী মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মিলাদুন নবী মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকাল বা জন্মের সময়। তাহলে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে পার্থক্যটা কি? সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে অনেকগুলো পার্থক্য। তার মধ্যে প্রথমে সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য হলো, সিরাতুন নবী হলো নবীর জীবন ইতিহাস, আর মিলাদুন নবী হলো নবীর জন্মকালের ইতিহাস বা জন্মের সময়ের ইতিহাস। তাহলে একজন ব্যক্তির পুরা জীবনী আর একজন ব্যক্তির জন্মকাল। জন্মকাল হলো একটা নির্দিষ্ট সময়, কারণ আমাদের নবী 63 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 63 বছরেই কিন্তু জন্ম নেন নাই। জন্ম নিয়েছিলেন একদিন, হয়তো 5 মিনিট টাইম, 3 মিনিট টাইম, একবারই জন্ম নিয়েছেন। ওই জন্মের আশপাশের আলোচনাটাকে বলা হয় মিলাদুন নবী। আর যখন সিরাতুন নবী বলি, তখন বোঝা যায় যে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত জীবনে যা ঘটছে, এগুলো হলো সিরাতুন নবী। পার্থক্য আছে না? তাহলে মিলাদুন নবী হলো একটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, আর সিরাতুন নবী হলো তার পুরা জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। যেমন 1 আর 5, 1-এর মধ্যে কিন্তু 5 নাই, কিন্তু 5-এর মধ্যে 1 আছে। নবীর যদি জীবনী আলোচনা করতে চায় কেউ, তাহলে মিলাদ আলোচনা করতে হবে, কারণ জন্ম শুরুই তো জীবন শুরু হবে। জন্ম না হলে তার জীবন আসতে পারে না। তাই নবীর জীবনী আলোচনা যেখানে হবে, সেখানে অবশ্যই নবীর জন্মের আলোচনাও হবে, মিলাদের আলোচনা হবে। কিন্তু যেখানে মিলাদের আলোচনা হবে, সেখানে নবীর জীবনী আলোচনা হবে না। কেন? মিলাদ তো মানে শুধু তার জন্ম নিয়ে আলোচনা, কিভাবে জন্মগ্রহণ করেছেন, কখন করেছেন, কোন টাইমে করেছেন, এগুলো। 40 বছরে কি করেছেন, 50 বছরে কি করেছেন, এগুলো মিলাদের মধ্যে থাকবে না। দ্বিতীয়ত পার্থক্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস। তাহলে জীবন আর জন্মের মধ্যে অনেক পার্থক্য। জন্ম সাময়িক সময়ের জন্য, আর জীবন হলো লম্বা একটা টাইম, হতে পারে 20 বছর, হতে পারে 30 বছর। তাহলে 63 বছর হায়াতের নাম হলো সিরাত। আর নবীর জন্মের সোমবারে জন্মগ্রহণ করেছেন, ওই দিনের বা ওই অল্প সময়ের জন্য বলা যায় মিলাদ। এভাবে
জন্মকে যদি একদিন ধরা হয় আর সিরাতকে ধরতে হবে 63 দিন, 63 বছর। আর জন্মের আলোচনা করাটা আমাদের প্রত্যেকের জন্যই এটা নফল। নফল মানে যদি কেউ জন্মের আলোচনা না করে তাহলে আল্লাহ তাআলা তাকে প্রশ্নবিদ্ধ করবেন না, সে এর জন্য জাহান্নামে যেতে হবে না, এর জন্য কবিরা গুনাহ হবে না। কিন্তু নবীর সিরাত যদি সে না বোঝে, সিরাত আলোচনা জীবনে না থাকে, তাহলে সে আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হবে এবং আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবেন। তাহলে মিলাদটা কি? মিলাদুন নবী হলো যেটা নফল, এক্সট্রা সওয়াবের কাজ, করলে ভালো, না করলে কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। আর সিরাতুন নবী, নবীর জীবনী আলোচনা, নবীর জীবনী কায়েম করা, এটা উম্মতের জন্য ফরজ। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যদি এটা না জানেন। আরেকটা হলো মিলাদুন নবী, এটা পালনীয় বিষয় না, এটা আলোচনার বিষয়। আর সিরাতুন নবী আলোচনা প্লাস পালনীয় বিষয়। উদাহরণস্বরূপ মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিভাবে সেটাকে বলা, যে রাসূল তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই সিজদায় পড়ে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তো আমাদের জীবনে কেউ এই সুন্নাতটা আদায় করতে পারবে না, জন্মের পরেই সিজদায় পড়ে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। এটা পালনীয় না, এটা আমরা পালন করতে পারবো না, কোনো দিন পারিও নেই। তো এটা নবী করেছেন, এই জন্য এই আলোচনাগুলো আমরা করতে পারি, শুনতে পারি। কিন্তু নবী রোজা রেখেছেন, এটা আলোচনাও করতে হবে, নিজেও রাখতে হবে। নবী হজ করেছেন, এটা আলোচনাও করতে হবে, নিজেও জীবনে আনতে হবে। তাহলে মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, আলোচনা করতে হয় বা শুনতে হয়, এটা নফল। আর সিরাতুন নবী আলোচনা করবে এবং আলোচনা করাটা মাকসাদ না, মাকসাদ হলো বাস্তবায়ন করা, নিজে আমল করা। এভাবে আরও বিভিন্ন পার্থক্য পাওয়া যায়। তাহলে আমরা মোট কথা এটাই বুঝতে পারলাম যে মিলাদুন নবী একটা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, আর সিরাতুন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন ইতিহাস বাস্তবায়ন করা, আলোচনা করা, নিজের জীবনে নিয়ে আসা, এটাই হচ্ছে সিরাতুন নবী। তাহলে সেই অর্থে সিরাতুন নবী আর মিলাদুন নবী আমাদের দুটোটাই দরকার, তবে বেশি প্রয়োজন হচ্ছে সিরাতুন নবী। কারণ সিরাতুন নবীর জন্য আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, সিরাতুন নবীর জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ধারণ হবে। এই জন্য সিরাতুন নবী জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্য। এখন মনে করেন মিলাদুন নবী আলোচনার জন্য 2 দিন লাগবে না, আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিষয়ে আমরা অতীতে আলোচনা করেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, উনি খাতনাকৃত অবস্থায়, যদিও দ্বিমত আছে, তবে অধিকাংশ মানুষ বলতেছে উনি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তো আর কেউ তো খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেন না, আর এই আমলটা তাহলে হইল না, এই আমলটা আমরা করতে পারবো না, এটা নবী করেছেন, এটা আমরা আলোচনা করতে পারি। এবং নবী আলাইহিস সালামের নার কাটা ছিল, আর কি নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এবং তার মা আমিনা তিনি বলতেছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিলেন, আমাকে কখনোই কোনো রকম কষ্ট দেন নাই। তো এটা উম্মতের জন্য সম্ভব না, প্রয়োজনও নেই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরই সে সেজদায় গেছেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এবং যখন তিনি জন্মগ্রহণ করেন, মক্কার মধ্যে যেই মূর্তিগুলো ছিল, ওই কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো আল্লাহর সেজদায় পড়ে গেছেন। এবং কাফেরেরা 1000 বছর আগে থেকেই প্রজ্বলিত আগুন জ্বালাচ্ছিল, সেই আগুন নিভে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। এভাবে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে নবীর জন্মের সময়। এগুলো হলো মিলাদুন নবী। বলুন তো, এই আলোচনাগুলো যদি 1 দিন না 1000 দিন করি, তাতে আমাদের আমলের মধ্যে পরিবর্তন কি হবে? এগুলো শুনলে করলে সওয়াব, তবে এগুলো নফল, এগুলো জরুরি না। কেউ যদি এটা না জানে, এজন্য সে কবিরা গুনাহ করলো না। কিন্তু সে যদি সূরা ফাতিহা শুদ্ধভাবে না জানে, কবিরা গুনাহ করছে। সে যদি নামাজের হক আদায় করতে না জানে, সে কবিরা গুনাহ করছে। অথচ আমরা দেখতে পাই কিছু মানুষ ফরজ অন্যান্য
গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জ্ঞাত না হলেও ঈদে মিলাদুন্নবী নিয়ে খুব ব্যতিব্যস্ত। এই জন্য আমাদের বুঝতে হবে যে মিলাদুন্নবী অবশ্যই আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি। মিলাদ মানে নবীর জন্ম। জন্ম বিশ্বাস না করলে তার জীবনই আসে কোথার থেকে? অবশ্যই জন্ম বিশ্বাস করি, কিন্তু জন্মদিন পালন করি না। আমরা জন্মদিন আমরা কখনোই পালন করি না, করবও না। কিন্তু নবী যে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আসছেন, বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে ছিল, এটা তো অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমরা নবীর সুন্নত চিনব কেমনে? নবীর হাদিস আলোচনা করি কেমনে? কিন্তু এই নবীর জন্মকে উদ্দেশ্য করে কিছু মানুষ দেখা যায় এটাকেই আনন্দর দিন বানিয়ে, এটাকেই তারা মূল পুঁজি বানিয়ে মনে করছে ধর্মের এটা বড় একটা অংশ। মানে ঈদে মিলাদুন্নবী বা মিলাদ এটা নিয়ে যদি আলোচনা, মানে এটা পালন যদি না করা হয়, সে নবীর দুশমন, সে ওহাবি। তাহলে জন্মদিন পালন না করলে নাকি নবীর দুশমন। আর নবী বলতেছেন যারা বিধর্মীদের সাথে সংস্কৃতির সাথে মিল রাখে, আল্লাহ তাআলা তাদেরকে বিধর্মীদের সাথেই সামঞ্জস্য করবেন, রাখবেন। জন্মদিন পালন করা এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, এটা বিধর্মীদের সংস্কৃতি, হোক সে যারই জন্মদিন। তার জন্মদিন যারা পালন করে এটা বিধর্মীদের অনুকরণ করে। এই জন্য আমরা নবী, রসুল, পিতা, বাপ, ছেলে, মেয়ে এদের জন্মদিন পালন করি না। সম্মানিত উপস্থিতি, আবার কিছু মানুষ আরেকটু এগিয়ে বলে, যারা মিলাদুন্নবী পালন করে না তাদেরকে তিরস্কার করার জন্য তারা বলে যে সিরাতুন্নবী লাথি মারো, মিলাদুন্নবী কায়েম করো। মানে নবীর জীবনী আলোচনাটাকে গুরুত্ব না দিয়ে নবীর জন্মের আলোচনাটাকে গুরুত্ব বেশি দেয়। কারণ কি জানেন? জন্মের আলোচনা করলে এখানে মিষ্টি মুখ করা যায়, পালনীয় কিছু থাকে না। কারণ যা আলোচনা করা হবে এখানে আমার করতে হবে না কোনো কিছু, শুধু আলোচনা করা যাবে আর শোনা যাবে। কিন্তু নবীর জীবনী যখন আমি আলোচনা করব তখন শুধু শোনাই লাগবে না, ওটা নিজের করতে হবে। নবী কিভাবে বিবাহ করেছেন, নবী ছেলের খাতনা দিয়েছেন কিভাবে, নবীর সামাজিক জীবন ছিল কেমন, রাষ্ট্রীয় জীবন ছিল কেমন, পারিবারিক জীবন ছিল কেমন, ব্যক্তি জীবন ছিল কেমন, এটা নিজের এভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য নবীর জীবনী আলোচনা করলে এটা কঠিন লাগে, এটা তাদের কাছে কষ্টকর লাগে। এজন্য তারা সিরাতুন নবীর চাইতে মিলাদুন নবীকে গুরুত্ব দেয় বেশি। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালামের 63 বছরের ইতিহাসকে যদি আমরা ভাগ করতে যাই, দুই ভাগে ভাগ করা যায়। এক হলো প্রথম 40 বছর নবী আলাইহিস সালামের নবুয়াত ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন 40 বছর বয়সে, এই 40 বছর বয়সের পরে তার 23 বছর হলো কোরআন নাজিল করার সময়কাল। আর এই 40 বছরের প্রথম 40 বছরে কোরআন নাজিল হয়েছিল না। এই জীবনটা ওনার একরকম, পরের 23 বছরের জীবন তার অন্যরকম। কেন? কারণ এই প্রথম 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের দাওয়াত দেন নাই, কাউকে হজের দাওয়াত দেন নাই, কাউকে রোজা রাখার দাওয়াত দেন নাই, কাউকে ইত্যাদি ইত্যাদি ইসলামী যত হুকুম এগুলোর দাওয়াত কাউকে দেন নাই রসুল প্রথম 40 বছর বয়সে। কোরআন নাজিল হওয়ার পরেই রসুল মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছেন এবং দিন বুঝিয়েছেন। তাহলে প্রথম 40 বছর রসুল যা করেছেন এগুলো আমাদের জন্য শরীয়তের কোনো দলিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 40 বছর হায়াতে যা উনি করেছেন এগুলো হলো উনি যে নবী, এই নবী হওয়ার দলিল। উনি যে নবী, এই নবী হওয়ার দলিল প্রথম 40 বছরের কর্ম। যেমন যেগুলো বলা হলো, জন্মের সময় হয়েছে, রসুলের সিনাচাক হয়েছে, রসুলের মিরাজ, তবে রসুল্লাহ সাল্লাম সিনাচাক হয়েছে। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আরও অনেক অলৌকিক ঘটনা পাওয়া যায়। রসুল দেখে গাছে সেজদা দিছে, হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আরও অনেক অলৌকিক ঘটনা পাওয়া যায় এই 40 বছর বয়সে। কিন্তু সেগুলো আমাদের জন্য দলিল না, সেগুলো আমাদের করতে হবে না বা আমাদের শরীয়ত না। হ্যাঁ, পরবর্তী 23 বছরের যেই আমলটা বিগত 40 বছরের আমলের সাথে মিলে যায় সেটা আমাদের জন্য দলিল হতে পারে। রসুল যখন হালিমাতু সাদিয়ার স্তন দুধ পান করতেন তখন উনি এক পাশের স্তন দুধ পান করতেন, আর এক পাশেরটা রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। এটা কিন্তু শরীয়ত না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার দলিল। কারণ আল্লাহ জানতেন 40 বছর বয়স পরে এরকম আবু জাহেল থাকবে যারা নবীকে নবী বলতে চাইবে না। তুমি কেমনে নবী? তুমি তো আমাদের মতোই বাজার করো, হাট করো, ছেলে মেয়ে আছে, ক্ষুধা লাগে, কষ্ট পাও,
তুমি তো আমাদের থেকে ব্যতিক্রম কেউ না, তোমাকে নবী কেন বলবো? এরকম কোনো অজ্ঞ জাহেল মূর্খ প্রশ্ন করবে। এজন্য আল্লাহ তাআলা আগে থেকেই নবী হওয়ার কিছু প্রমাণাদি পেশ করলেন, যার কারণে প্রথম 40 বছরে দেখা যায় কাফের মুশরিকরাও আমাদের নবীকে আলামিন বলতে বাধ্য হয়েছিল। সত্যবাদী, সবচাইতে ইনসাফগার, সবচাইতে ভালো ছেলে, এই কাফের মুশরিকরা বলতো আমাদের নবীকে। কখন? প্রথম 40 বছরে, যখন কোরআন নাজিল হয় নাই। কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আর আলামিন বলতে রাজি না। তাহলে আমরা কথাটা একটু পরিষ্কার করে বুঝি, 40 বছর অবস্থায় রসুল যে কর্মগুলো করেছেন এগুলো হচ্ছে নবী হওয়ার জন্য দলিল, আমাদের জন্য শরীয়ত না। তবে 40 বছরের পরে যেই কর্মগুলো বিগত 40 বছরের সাথে মিলে যায় সেটা আমাদের জন্য শরীয়তের দলিল হতে পারে এবং করণীয় হতে পারে। এ বিষয়ে আমরা সবাই জানি যে আবু জাহেল একজন লোক ছিল, যিনি বড় একজন কাফেরদের সর্দার। এই ব্যক্তিকে মুনাফিকদের একজন সর্দার সে জিজ্ঞেস করল নবুয়ত পাবার পরে যে, আবু জাহেল, এই যে তোমাদের বংশে একজন লোক মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যা বলে যা করে এগুলো কি সত্য বলে নাকি মিথ্যা বলে? এখন আবু জাহেল চিন্তা করল, যদি আমি বলি সত্য বলে তাহলে তো বলবে তাহলে তুমি মানো না কেন? আবু জাহেল চিন্তা করলো, যদি আমি বলি মিথ্যা বলে তাহলে বলবে তোমরা তাকে আলামিন বলো কেন, সত্যবাদী বলো কেন, এত ভালো মানুষ বলো কেন, বললে কেন 40 বছর? এখন আবু জাহেল চিন্তা করে বলল যে কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত যা কিছু বলছে করছে সবগুলো সত্য ছিল, আর এই কুরআন নাজিল হওয়ার পর থেকে যা বলে সব মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। দেখছেন আবু জাহেল তাকে বোঝাইলো এরকম। তো সম্মানিত হাজিরিন, মিলাদুন নবীর মধ্যে আমাদের যেহেতু পালনীয় কিছু নাই, শুধু খাওয়া আর ফুর্তি করা আছে, এজন্য এটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর রোজা রাখার মধ্যে কষ্ট আছে, পর্দা করার মধ্যে কষ্ট আছে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার মধ্যে কষ্ট আছে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন ইসলাম মতো চলা যার তার দ্বারা সম্ভব না, এজন্য এগুলো আলোচনা শুনতে সে রাজি না বা আগ্রহী না। কিন্তু মিলাদুন নবীর কথা শুনলে আর হুঁশ থাকে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিছু মানুষ ছিল, ওই যুগের মানুষের মতো স্বভাব এখনো কিছু মানুষের আছে এবং সামনেও থাকবে। যে কিছু মানুষ আছে মিলাদুন নবী পেয়ে এত আনন্দিত হয়, এত আনন্দিত ফুর্তি করে, সেই মিষ্টি বিতরণ ইত্যাদি ইত্যাদি যা আনন্দ ফুর্তি করার দরকার করে মিলাদুন নবী উপলক্ষে। আবার কিছু মানুষ আছে যে নবীকে এত ভালোবাসা দেখায় যে আমি নবীর এত ভালোবাসি আমার জীবন পর্যন্ত দিয়ে দিব নবীর জন্য। আবার এক শ্রেণীর লোক আছে যে নবীর শুধু গুণকীর্তন করেই যায় কিন্তু নিজে আমল করে না। তাহলে 3 শ্রেণীর লোক আছে, এখন আমাদের সমাজে আছে দেখবেন। তাহলে প্রথম শ্রেণী কারা? যারা বছরে একবার মিলাদুন নবী আসলে মিটিং মিছিল ফেস্টুন ব্যানার অভাব নাই, মিলাদুন নবীর আগমন। আরেক শ্রেণীর লোক আছে ওনারা শুধু নবীর ভালোই বাসে, নামাজের খবর নাই, সুন্নার খবর নাই, ভিডিও টানে, নবীরও ভালোবাসে, গাঁজাও খায়, নবীরও ভালোবাসে, শুধু নবীরেই ভালোবাসে। আরেক শ্রেণীর লোক আছে শুধু নবীর গুণকীর্তনই করে, নবী এই নবী সেই, শুধু গুণকীর্তনই করে, প্রশংসাই করে, আমল তার জীবনে নাই। এই 3 শ্রেণীর লোকই পরিত্যাজ্য। কারণ জীবনে নবীর ভালোবাসা থাকা লাগবে, আমল করে ভালোবাসা দেখাতে হবে যে আমি নবী এই কাজ করতেন আমিও এই কাজ করি, এটা হলো নবীর ভালোবাসা, অটোমেটিক প্রমাণ হবে। দেখুন, নবীর চাচা আবু লাহাব, ইনি নবী আলাইহিস সালামের জন্মে মিলাদুন নবীতে এত আনন্দিত হয়েছিল, ইতিহাস সবারই জানা আছে, সংক্ষেপে বলি। আবু লাহাবের দাসী সুয়াইবা,
এই দাসীটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে গিয়ে আবু লাহাবকে বললেন যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এত খুশি হলেন নবীর মিলাদে, নবীর জন্মে এত খুশি হলেন, মানে কোটি টাকার সম্পদ এই সুয়াইবা বাদীকে মুক্ত করে দিলেন। বলে আমি তোর আজাদ করে দিলাম, মানে আমার আন্ডারে আর তোর চলতে হবে না, তুই এখন স্বাধীন। আগে মানুষ বেচা কিনা হতো, শুধু ভাতিজা জন্মগ্রহণ করেছে এজন্য, আর অন্য কোনো কারণ নেই। তাহলে মিলাদুন নবী আমাদের সমাজেও আছে, ছেলে মেয়ে হলে মিষ্টি খাওয়ায় খুশিতে আর কি। আবু লাহাব খুশিতে কি করেছে, কোটি টাকা দান করে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে। এইবার যখন নবীর 40 বছর খিলাফ হলো, নবী বলল চাচা তাহলে এবার কালিমাটা পড়ে নাও, আমার আদর্শে চলে আসো। তখন আবু লাহাব কয় না ভাতিজা এটা করতে পারবো না, নাউজুবিল্লাহ। কয় তাব্বান লাকা, আমাদের নবীকে সে বদদুয়া দিল। তাহলে জন্মে খুশি হয়েছে কিন্তু নবীর আদর্শ নিতে নারাজ হয়েছে। আবু লাহাব চিরতরে জাহান্নামী হয়ে গেল। মিলাদুন নবী পালন করে জাহান্নামী ফয়সালা। কেন? কারণ হলো মিলাদুন নবী ভালোবাসবা কথা ঠিক, সাথে সাথে নবীর সিরাত তোমার জীবনে থাকতে হবে। আবু লাহাব নবীর জন্মকে ভালোবাসছে 100% নিশ্চিত, কিন্তু নবীর ক্যারেক্টার চরিত্র তার কাছে ভালো লাগে নাই। এজন্য আল্লাহ পাক বলে তোর এই জন্মের খুশি আমার দরকার নাই। আবু লাহাব জাহান্নামী, মিলাদুন নবীতে খুশি হয়েছে, সিরাতুন নবীকে মানে নাই। এজন্য এখন যারা মিলাদুন নবী আমরা পালন করি আলহামদুলিল্লাহ ভালো, নবীর আলোচনা, তবে আগে দেখা দরকার তার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। আগে দেখা দরকার তার জীবনে ফরজগুলোর গুরুত্ব বোঝে কিনা। লুঙ্গি খুলে যদি পাগড়ি বাঁধা শুরু করে দেয়, সতর খোলা অবস্থায় তার পাগড়ির ফজিলত থাকে না। তাহলে গেল আবু লাহাবের জন্মের খুশি, কিন্তু নবীর সিরাত নিল না। এরপরে দেখেন নবীর চাচা আর একজন ছিল আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদাতা বাবা। উনি কিন্তু নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। নবী আলাইহিস সালামের 8 বছর বয়স থেকে নিয়ে নবীর একেবারে তার মৌত পর্যন্ত, আবু লাহাবের মৌত পর্যন্ত নবী আলাইহিস সালামের উপরে ছায়ার মতো ছিল। বলে কোনো কাফের মুশরিক নবী আলাইহিস সালামের দিকে চোখ রাঙাবে, আগে আবু তালিবের কথা চিন্তা করত। যদিও আবু তালিব অমুসলিম ছিল, কিন্তু আবু তালিব বলেছে আমার ভাতিজার নিয়ে কোনো মন্তব্য কথা বললে আগে আমার সাথে বলতে হবে তার। তাহলে এই আবু তালিব আমাদের নবীকে ভালোবাসায় কোনো কমতি রাখে নাই। কিন্তু আল্লাহ পাক যখন তিনি মারা যাচ্ছেন, নবী কালিমা পড়তে বললেন, আল্লাহ বলে না ও নবী, সে কালিমা নসিব হবে না, এই লোকটা জাহান্নামে যাবে। কেন? কারণ হলো তোমার ভালোবাসা পূর্ণাঙ্গই তার দিলে ছিল, সন্দেহ নাই, কিন্তু তোমার ক্যারেক্টার চরিত্র আদর্শ সে নেয় নাই। এজন্য এই ভালোবাসার 1 পয়সাও দাম নাই। তাহলে দেখেন নবীর ভালোবাসা আবু লাহাবের মতো, আবু তালিবের মতো নবীর ভালোবাসা এখন একজন পাওয়া যাবে না। কিন্তু এই আবু তালিব নবীকে ভালোবেসে জাহান্নাম চলে গেল। কেন? কারণ হলো নবীর আদর্শ তার মধ্যে নাই, নবীর সিরাত নাই, নবীর নামাজ নাই, নবীর রোজা নাই, নবীর পর্দা নাই, নবীর হজ নাই, নবীর চালচলন নাই, নবীর উঠা বসা নাই, নবীর পরিবার নাই, আছে শুধু ভালোবাসা, মৌখিক ভালোবাসা। আমি দেশের আইন মানি, মৌখিক করলাম, কিন্তু দেশের আইন যেটা করে সরকার সেটা মানলাম না। গেল তাহলে নবীর ভালোবাসা ভালোবেসেও জাহান্নামে যাচ্ছে। আর আবু জাহেলের কথা তো উদাহরণটা আগেই দিয়ে দিলাম। তাহলে মৌখিক স্বীকারোক্তি দেয় আবু জাহেল যে নবী সত্য কথা বলে, তাই মানো না কেন? তার আদর্শ নাও না কেন? তখন বলে 40 বছরের আগে ভালো কথা বলতো, এখন খারাপ কথা কয়। নাউজুবিল্লাহ। তার মানে ওনার স্বার্থে লাগে, ওনার গোষ্ঠীতে লাগে, ওনার বংশে লাগে, এজন্য ভালো কথা হয় না। তো এই 3 শ্রেণীর মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে, সমাজে আছে। দেখবেন শুধু নবীর গুণকীর্তন করে, তার জীবনে নাই, জীবনে বাস্তবায়ন নাই। এই বেটা মুনাফিক, নবীর কথা বলে কিন্তু নবীর আমল নাই ভিতরে। 2 নাম্বার নবীর ভালোবাসা দেখায়, নবীর আমল নাই। 3 নাম্বার নবীর জন্মদিন পালন করে বিশাল ব্যানারে, নবীর ভালোবাসা, নবীর আচরণ নাই, আখলাক নাই, নবীর ক্যারেক্টার চরিত্র নাই। এই 3 শ্রেণী জাহান্নামী। আর যেই শ্রেণী নবীর সিরাত নিবে, নবীর জীবন নিবে, শুধু জন্ম না, জন্ম থেকে মৌত পর্যন্ত নেবে, মৃত্যুর আগ মুহূর্তেও নবী যে কথা বলে গেছেন, আসসালাত
আসসালাত আসসালাত আইনামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। তোমরা তোমাদের দাসীদের ব্যাপারে, তোমাদের আয়াত্তাধীন ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকবা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার উহুদের ময়দানে রক্ত গেছে, তায়েফের ময়দানে বুঝাতে গিয়ে আমার রক্ত গেছে। এই রক্ত দিয়ে আমি নামাজ প্রতিষ্ঠা করে গেলাম জমিনে। আর তোমাদের মতো মানুষ এসে নামাজ না পড়েই তুমি মিলাদ কায়েম করতে চাও, নামাজ না পড়ে তুমি জিলাফি খেয়ে নবীর ভালোবাসা দেখাতে চাও, এটা হবে স্বার্থবাদী, ব্যক্তি স্বার্থ হাসিল করা। এজন্য সম্মানিত হাজিরিন, নবীর জীবনের মিলাদ যেমন আমার জীবনে জরুরি, নবীর সিরাত তার চাইতে কোটি গুণে বেশি জরুরি। সম্মানিত হাজির, আমরা জানি আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, সারা বাংলাদেশের মধ্যে যদি আপনি আলেম গণনা করেন হাতের কর গুণে, তার 2-3 জনের মধ্যে একজন হচ্ছে আল্লামা আব্দুল মালিক সাহেব। এশিয়া মহাদেশের ভিতরে হাদিস বিশারদ, শুধু বাংলাদেশ না, ভারত পাকিস্তানের মানুষ ওনার বয়ান শোনে, ওনার ফতোয়া নেয়। এই ব্যক্তি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব। উনি রবিউল আউয়াল মাসের কোনো এক জুমায় বলেছিল, যেগুলো আমরাও বলে থাকি, আপনারা জানেন, মুসলমানদের ঈদ হলো কয়টা? 2টা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এছাড়া মুসলমানদের কোনো ঈদ নাই। এটা আমাদের এখনকার কথা না, এই বুঝার পর থেকেই আমরা এই কথা বলে আসতেছি। উনিও সেই কথাই ওখানে বলেছে বাইতুল মোকাররম থেকে। এখন যারা মাজারপন্থী লোক আছে, যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে বাড়াবাড়ি, অন্য কিছু বুঝুক আর না বুঝুক, এদের আগুন জ্বলে গেছে। কেন ঈদে মিলাদুন্নবী এই বললেন না কেন? উনি বলেছে ঈদে মিলাদুন্নবী বলতে হাদিস কোরআনে কোনো শব্দ নাই, যেটা আমিও অতীতে জুমায় বলেছি, আপনারা জানেন। ঈদে মিলাদুন্নবী এরকম বাক্য যদি হাদিস কোরআনে কোনো জায়গায় আপনি দেখাতে পারেন, আমরা করব। যারা করে তারাও জানে 600 বছর পরে এটার উৎপত্তি। তাহলে এখন যারা ঈদে মিলাদুন্নবী করছে না, তাদেরকে তারা ওহাবি বলে, আবু জাহেল বলে, এজিদি মুসলমান বলে, কাফের বলে, যা বলেন বলেন, কোনো সমস্যা নেই। আপনি ওহাবি বললে আমার আসা যায় না, আপনি কাফের বললে আমার আসা যায় না, সার্টিফিকেট দিবে উনি। এখন বলেন তো ভাই, যারা ঈদে মিলাদুন্নবী করে না, তারা যদি ওহাবি হয়, তারা যদি কাফের হয়, তাহলে এই ঈদে মিলাদুন্নবী তো 700 বছর পরে আসলো। এই 700 বছর যেই মুসলমানরা ছিল, এরা কি সবাই কাফের ছিল নি? সাহাবা ইকরামরা তো নবীর যুগের মানুষ ছিল। তাবিনরা, আবু হানিফা, তারপরে ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, এদেরকে কাফের বলেননি। এরা কোরআন হাদিস বোঝে নাই, এরা তো কোনোদিন করে নাই, কারণ এরা তো 200-300 বছরের মানুষ। তাহলে 600 বছর পরে এসে মুসলমান হচ্ছে, আর এই নবীর পরে 600 বছর, এই যে একটা 600 বছরের ভিতরে মুসলমানরা গেল। আরে ওরা না থাকলে তো আমরা কোরআনই বুঝতাম না, কারণ এটা তো ধারাবাহিকভাবে আসছে। আমি আমার ছাত্রকে বুঝাইছি, ছাত্র তার ছাত্রকে বুঝাইছে, এভাবে আমরা আসছি, এভাবেই যাচ্ছে। তাহলে কোনো এক জামানার যুগে যদি এটা কেটে যায়, ভেঙে যায়, তাহলে পরবর্তী যুগে ওই কথাটা তো সঠিক থাকে না। তাহলে ওই 600 বছরের মানুষ ঈদে মিলাদুন্নবী পালন না করে কাফের হয়ে গেল, তারপরের মানুষ মানে অরিজিনাল মুসলমান হচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা বিতর্কিত না গিয়ে আমরা বোঝার চেষ্টা করি। বিতর্কিত যায় কখন জানেন? এদের কাছে যদি বলা হয় আপনারা মিলাদুন্নবীর দলিল দেন, কয় অমুক শায়েখ বলছে, আল্লামা হাফিজুল হাদিস অমুক শায়েখ, উনি এইভাবে বলছে। সেদিনকে দেখলাম সোশ্যাল মিডিয়া একজন বলতেছে যে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালন হয়। সৌদি আরবে কে, সারা পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে পালন হলেই তাতে কি? আপনি দেখাবেন হাদিস কোরআন, আবু হুরাইরা করছে, ওসমান রাদিয়াল্লাহু করছে, আবু বকর করছে, ওমর করছে, এগুলো দেখাবেন, তাহলে সেন আপনারটা দলিল। আর যদি কন যে অমুক হুজুর করছে, এটা তো দলিল হয় না। এজন্য আর মানুষের দেখবেন যখন কোনো দলিল না থাকে তখন গালিগালাজ থাকে, মুখের গালিগালাজ থাকে, ক্ষমতার দাপট থাকে, পাওয়ার থাকে, চাপার জোর থাকে, এগুলোতে অনেক সময় জিতে যাওয়া যায়। কিন্তু জিতে যাওয়া তো মাকসাদ না, মাকসাদ হলো সাহাবা ইকরামের মতো জীবন যে গড়তে পারবে সেই সাকসেস হবে। আমি হই আর আপনি হন। আর নিজে বুঝে বুঝে অন্য ব্যক্তির অনুসরণ করে যদি চলি, তাহলে সাকসেস হওয়া যাবে না। সমাজ গোষ্ঠীকে আনন্দ দেওয়া যাবে, খুশি করা যাবে। এজন্য আমরা খেয়াল রাখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রসুল 63 বছর ঈদে মিলাদুন্নবী পাইছেন, জন্মদিন পাইছেন। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান 30 বছর রাষ্ট্র চালাইছেন। ওনরা 30 বার জন্মদিন পাইছেন, হাজার হাজার জন্মদিন আসছেন। ওনরা এগুলো মানে নাই, পালন করে নাই। এখন ওনরা যদি পালন না করে আবু জাহেল হয়ে যায়, আমরাও পালন না করে আবু জাহেল হইতে রাজি আছি।
ওনারা পালন না করে যদি ভিন্ন পথে চলে যায়, আমরা ওনাদের অনুসরণ করব ভাই, ওনাদের পথে যাবার চাই, বুঝে আসুক আর না আসুক। ওনারা করছে করব, করে নাই করব না, এটা হলো আমাদের কথা। সারা দুনিয়ার মানুষ করুক, কোনো সমস্যা নাই আমার, এগুলো খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাসূল সাল্লাম নিজেও বলেছেন, দেখুন অনেকেই বলে যে মিলাদ পড়তেছেন, মিলাদে দাঁড়ান না কেন, দাঁড়াই নবীর সম্মান জানান না কেন? দেখুন নবী আলাইহিস সালামের যুগে সাহাবা ইকরামরা নবীকে দেখলে দাঁড়াতেন না, কারণ নবী বলছে এই তোমরা অনারবদের মধ্যেও মানুষ দেখে দাঁড়াই যাও কেন? আর যে ব্যক্তি তার দেখে দাঁড়ালে ওই দাঁড়ানোর কারণে যদি আগন্তুক ব্যক্তি খুশি হয়ে যায়, নবী বলেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। মানে আমি আসলে আমার দেখে দাঁড়াই যায় মানুষ, এই মনোভাব যদি খুশি লাগে আমার দিলের মধ্যে, হোক সে টিচার, হোক সরকার, হোক প্রধান, যে হোক উস্তাদ, মানে তার খুশি লাগে, সে মজলিসে গেলে তার দিকে দাঁড়ায় যায় মানুষ, এই জন্য যদি খুশি লাগে তার দিলে, নবী বলে সেই লোকটা জাহান্নামে যাবে। এই জন্য নবী মজলিসে আসলে সাহাবা ইকরাম দাঁড়াতেন না। ওনাদের থেকে আমরা আপনারা শিষ্টাচার বেশি বুঝি নাকি? আদব আখলাক কি আমাদের বেশি নাকি ওনাদের চাইতে? এই জন্য ওনারা যেটাকে বলেছে আদব, ওইটাই আদব, আর যেটা বলেছে বেয়াদব, ওইটা হলো বেয়াদব। গালি গালাজ করা বেয়াদব বলছে রসুল সব সময়। যার পক্ষে আপনাকে হাজারো গালি দেখ, আপনি তার উত্তর দিবেন গালি ছাড়া, এটাই হলো ভদ্রতা। আপনি একটা গালি দিলেন, আমিও গালি দিলাম, এটা ভদ্রতা হলো না। এজন্য সাহাবা ইকরামের যেটা আদব, ওই আদবকে আমাদের লক্ষ্য করা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 3 যুগের মধ্যে যা হয় নাই সেগুলো পরিত্যাজ্য। এখন অনেকেই বলে ঠিক আছে আমাদের মিলাদুন্নবী যদি এত সমস্যা হয়, তাহলে আপনারাও তো যে মাহফিল করেন, অমুক করেন, তমুক করেন, এগুলো তো সাহাবা ইকরামরা এভাবে করে নাই। ঠিক আছে, সাহাবা ইকরামরা করে নাই, সেটা যদি কেউ সওয়াবের নিয়তে করে সেটাই তো বেদাত। আমারটা কি আর আপনারটা কি? তাফসিরুল কোরআন, এই যে মিলাদ, অন্য অন্য মানে ফাংশন যেগুলো করা হয়, সাহাবা ইকরাম তো এভাবে করে নাই। হ্যাঁ অবশ্যই করে নাই, আপনি সাহাবা ইকরামের মতো করলে সেটাই বেস্ট। আমরা যেভাবে আয়োজন করে যেটা করি এটা সুন্নাহ পদ্ধতি না। সুন্নাহ পদ্ধতি দিন বোঝানো। আমি যে এখন যে অবস্থায় আছি এটাও সুন্নতি পদ্ধতি না। আমি তো বলি নাই যে এটা করতে হয়, আমি তো বলিনি এরকম করতে হয়। রসুলের যুগে এভাবে করতেন না, সাহাবা ইকরাম এভাবে করতেন না। ওনারা মজলিস করতেন আলাদা দিন বোঝানোর জন্য। শুধু জুমার দিন জুমার নামাজের আগে একটু আধা ঘন্টা ওয়াজ করা, এটা ইসলামের কোনো অংশ না। এটা করলেও চলে, না করলেও চলে। আমরা যখন মিলাদুন্নবী বলি তখন ওনারা আমাদেরটা বলে। তো আমরা তো বলি নেই যে এভাবে মাইক নিয়ে আলোচনা করা সুন্নাত। আমরা তো বলি না যে এরকম তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া সুন্নাত, এটা আমরা বলি না। তবে কোরআন বোঝানো সুন্নাত, কোরআন বোঝানো সুন্নাত, ওই পদ্ধতিটা সুন্নাত না। কথা সোজা। এখন যিনি করে উনি সুন্নাত মতো করলো না, কিন্তু সুন্নাত না হলেই যে গুনাহ তা না। কিছু আছে সুন্নাত না হলেও গুনাহ হবে না, আর কিছু আছে সুন্নাত না হলে হারাম হয়ে যায়। যেমন আপনি যখন বলবেন ঈদে মিলাদুন্নবী, সমস্ত ঈদের মধ্যে এই ঈদ সবচেয়ে বড় ঈদ, এটা আপনি গুনাহ হয়ে যাবে। কেন? কারণ নবী বলছেন দুইটাই ঈদ, আর কোনো ঈদের কথা বলেন নাই। আপনি যদি এটাকে বড় ঈদ বানান তাহলে নবীর শরীয়ত বোঝা ভুল হয়ে গেছে, আপনি সঠিক বোঝাচ্ছেন এটা মনে হয়। এটা তো আপনি নবীর চেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন। এখন আর একটা কী বলে, কয় ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ আনন্দ, আমরা শাব্দিক অর্থে বলতেছি এটা আনন্দ, নবীর জন্ম এটা তো আনন্দই। অবশ্যই